তোর এত বড় সাহস, তুই আমার পকেট থেকে টাকা চুরি করেছিস? তোকে আজকে মেরেই ফেলবো। তোকে আজ মেরেই ফেলবো। দুলা ভাই, তোমার কাছে ভুল হচ্ছে। আমি টাকা তোমার চুরি করিনি। তুই ছাড়া টাকা আমার কে নেবে? টাকা তুই নিয়েছিস। ছোট লোকে তোর কথা কার, যা বের আমার বাড়ি থেকে। কি হয়েছে? আমার ভাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করছো কেন? আমার ভাই কি দোষ করেছে? ভাইয়ের জন্য দরদ একবারে উতলে পড়ছে। তোমার গুণধর ভাই আমার পকেট থেকে 2000 টাকা চুরি করেছে। চোর কোথাকার ছোট লোক। তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভাই এমন কাজ করতেই পারে না। আর তোমাকে না জিজ্ঞাসা করে তোমার পকেটে কোনোদিনই হাত দেবে না। না নিলে কি টাকা হাওয়ায় উড়ে গেল? টাকা ওই নিয়েছে। বাই কর আমার টাকা, না হলে খুব খারাপ হবে। না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বিশ্বাস করো ভাই, আমি তোমার টাকা চুরি করিনি। টাকা চুরি করে বড় বড় কথা বলছিস? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভাই, কিছু বলবি? ভাই, তোমার পকেট থেকে 2000 টাকা নিয়েছি। বলবো বলবো বলে তোমাকে বলার সময় পাইনি। ভাই, তুমি কিছু মনে করো না। আরে না না, কিছু মনে করিনি। যা, তুই ঘরে যা। কাউকে না জেনে শুনে মিথ্যা অপবাদ দিবা না। আর দেখলেই তো আমার ভাই চুরি করেনি। আর আমার ভাই চোরও না। সালমা, এটা তোমার জন্যে। ঠিক আছে, তুমি ওসব ভুলে যাও। আমি কিছু মনে করিনি। সালমা, এ নাও, এটা তোমার জন্যে। আর সরি, আর কালকে তোমাকে তোমার ভাইকে সকালবেলা অপমান করা আমার ঠিক হয়নি। এই নাও, আর আমাকে ক্ষমা করে দাও। বৌমা, বৌমা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এখানে এসো, আমি আর সহ্য করতে পারছি না। মা, 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 ডাক্তারকে ফোন করো। আপনি বুঝি আমার মার জন্য ওষুধ এনেছেন? হ্যাঁ বৌদি, আমি ওষুধ এনেছি। ছি ছি, স্বামী অফিসে যাওয়ার পর পরপুরুষের সাথে এইভাবে হাসি গল্প? বাপ রে বাপ, আর কত কি দেখবো। ঠিক আছে, দিন ওষুধটা। এই ওষুধটা খাই দেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আর হ্যাঁ বৌদি, আমি একটা ওষুধ আসতে ভুলে গেছি, কাল এসে দেবো। আচ্ছা, ঠিক আছে। আকাশ, বলো বৌদি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার বৌদি, বলছো না যে? বললে আবার আমার দোষ হবে না তো?
কারো কথা বলতে আমার আবার ভয় লাগে। কি মুশকিল, কি ব্যাপার বলো, না বললে কিন্তু আমি চলে যাব। না না, বলছি। তোমার বউ তো দুদিন ধরে দেখছি একটা ছেলের সাথে গেট খুলে হেসে হেসে গল্প করে আর কথা বলে, আর কি যেন হাতে নিয়ে এসে দেয়। সব কিছু না, বাড়িতে জিজ্ঞেস করে বলছি। এখন তাহলে আমি যাই। সালমা, সালমা, কোথায় তুমি? এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে? কিছু বলছো? বলো, কি বলবে? আজ আর কাল তুমি গেট খুলে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলে। হ্যাঁ মানে? কে বলেছে পরের সাথে গেট খুলে হেসে হেসে কথা বলতে? কে হয় তোমার? আমি ওসব পছন্দ করি না। পাশের বাড়ি বৌদি বললো হেসে হেসে নাকি কথা বলো। আমি অফিস যাওয়ার সময় সুযোগ খোঁজো নাকি অন্যজনের সাথে লাইন করার। বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। বৌদি কি তাহলে আমাকে মিথ্যা কথা বললো? ঠিক আছে, তুমি বৌদির কথাই শোনো গা। হ্যাঁ, ও তোকে মিথ্যে কথা বলেছে, আর না জেনে শুনে কারোর কথা বিশ্বাস করতে নেই, আর না জেনে শুনে কারোর ওপর দোষ চাপাসনি। সেই দিন আমার বুকে খুব যন্ত্রণা উঠেছিল, সেই জন্য সালমা বাধ্য হয়ে ওষুধ আনতে গিয়েছিল। ঠিক আছে মা, আমি যাই। সালমা, এদিকে এসো। নাও। সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। কি হয়েছে মুনিয়া? কান্না করছিস কেন? কি হয়েছে মুনিয়া? আমাকে বল, তোর কোনো ভয় নেই, বল। বৌদিমণি, আমার ছেলের খুব জ্বর, 5-6 দিন হয়েছে, এখনো ভালো হয়নি। ডাক্তারের কাছে নিয়ে যাব তো আমার কাছে একটা টাকাও নেই। আপনি যদি এই মাসের মাইনেটা আগে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। বৌমণি, আমি আপনার হাত ধরছি, আমাকে কিছু টাকা দিন না, না হলে আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আনছি। এই নাও টাকা, তোমার ছেলের চিকিৎসা করো। যাও, এক্ষুনি যাও। বৌদিমণি, কাজটা আমি করে নিচ্ছি, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আপনি যে আমার কি উপকার করলেন তা আপনাকে বলে বোঝাতে পারবো না। উপরওয়ালা আপনাকে ভালো রাখুক। হ্যাঁ, যাও। সালমা, সালমা, তোমাকে আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমার মানি ব্যাগ থেকে তুমি টাকা নিয়েছো? হ্যাঁ
হ্যাঁ নিয়েছি। কে বলেছে আমার মানিব্যাগে হাত দিতে? তোমাকে বলিনি আমাকে না জেনে আমার মানিব্যাগে হাত দিবে না? আকাশ, আজ আবার তুমি আমাকে মারলে। টাকাটা কিসের জন্য নিয়েছি না জিজ্ঞেস করে আমাকে তুমি মারলে? যার জন্যই টাকাটা নাও, আমাকে না জেনে আমার মানিব্যাগে হাত দিবে না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কি গো, এখনো মন খারাপ করে বসে আছো? এই নাও, তোমার জন্য গিফট এনেছি। আকাশ, তোমার কি হয়? কারণ অকারণে আমার গায়ে হাত তোলো, তারপরে একটা গিফট এনে দাও রাগ ভুলে যাওয়ার জন্য। তুমি কেন এরকম করো আকাশ? এরকম গিফট আমার কাছে অনেক আছে। এত সহ্য করার কি? স্বামী স্ত্রীর মধ্যে এমন ব্যাপার তো হতেই থাকে, এতে মন খারাপ করা কি আছে? নাও, আমার এরকম করে ভুল আর হবে না, আমাকে ক্ষমা করে দাও। মাথাটা গরম ছিল তাই মেরে দিয়েছি। বাই। চ, তোর বৌদির হাতে স্পেশাল চা খাইলেন। চ, আমিও দেখছি তো বউ কিরকম চা বানায়। চ। লে বস। চা খা। কিরে, সারা জীবন আইবড়ে থেকে যাবি, বিয়েটা করবি না? করবো রে ভাই, করবো। হ্যাঁ ভাই, ও ঠিকই বলেছে, বিয়েটা এবার করে নাও। তাহলে বৌদি তুমি একটা মেয়ে খুঁজে দাও। আমি মেয়ে খুঁজে দেবো। আচ্ছা, আমি এখন উঠি, আবার অন্যদিন আসবো। ঠিক আছে, যা। আমার বন্ধুর বিয়ের জন্য তো তোর খুব চিন্তা, তা তুই নিজে গিয়ে বিয়েটা করে নে। আকাশ, তুমি এসব কি বলছো? চুপ। ছেলে দেখলে হেসে হেসে তাদের হাতে কথা বলতে হয়? অসভ্য মেয়ে, কেউ কি কিছু বোঝে না? আমি কি করলাম যে তুমি আমার গায়ে হাত তুললে? বাবা, ঢং দেখে বাঁচি না, একটা চড় মেরেছি তাই আবার রাগ করে বসে আছে। এই নাও তোমার গিফট। আমি তোমার কোনো গিফট নেব না। একটা কথা বলো তো, কাল যে তুমি আমাকে মারলে আর প্রতিদিন দিনের পর দিন বিনা দোষে আমাকে মারো, এর জন্য তোমার আফসোস হয় না? এটা আবার আফসোস করার কি আছে? আমার রাগ হয় আমি মেরে দিই, তারপরে তো তোমাকে গিফট এনে দিই, বলো। ঠিক আছে, দাও, এবার আমি খুব খুশি। যাও, ঘুমিয়ে পড়ো গা। হ্যালো, বলো। কি? আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। আকাশ, আকাশ, আমার বাবার অবস্থা খুবই খারাপ, হসপিটালে ভর্তি আছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি হসপিটালে যাব বাবাকে দেখতে। কি, হাসপাতালে যাবা? তোমার ওখানে গিয়ে কি হবে? তোমার বাবাকে তো ডাক্তার দেখবে, তোমার ওখানে যাওয়া দরকার নাই। কি বললে? আমার বাবাকে আমি দেখতে যাব না? যদি তোমার বাবা হতো তাহলে কি পারতে বাড়িতে বসে থাকতে? কি, আমার বাবা মার সাথে তুলনা? আর কোনোদিন এমন কথা বলবা না।
সালমা, ও তুমি চলে এসেছো গিফট নিয়ে। কিন্তু আজকে তো আমি গিফট নেব না, আজকে আমি তোমাকে রিটার্ন গিফট দেব। সালমা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? সালমা, এবার বুঝতে পেরেছো জীবনটা কতটা কঠিন? সরি সালমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। এবার বুঝেছো আমার কেমন লাগে? এই প্রতিবাদটা আমার অনেক আগে করাই উচিত ছিল। তোমার মতো অসভ্য ছেলেকে বিয়ে করেছি, নিজের প্রতি নিজে ঘেন্না হচ্ছে। যাওয়ার হয়ে গেছে, এই সম্পর্ক শেষ হওয়ার সুযোগ চলে এসেছে। আমি তোমাকে ডিভোর্স দেব।